এইভাবে সেলাই করলে সেলাই কোনোদিনও বেঁকা যাবে না, একদম সোজা সেলাই হবে। খুব সুন্দর করে সোজা, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সেলাইটা হয়েছে। প্রত্যেকটা সেলাই কিন্তু সোজা হয়েছে। তো সেই সেলাইটা সেটা কিভাবে সোজা হয়েছে, তো সেটার জন্য তোমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে। তো পুরোটা ভিডিও তোমরা দেখো যে প্রত্যেকটা সেলাই কিভাবে খুব সুন্দরভাবে সোজা হয়ে গেছে, একটার পর একটা সোজা হয়েছে। তো অনেক সময় সেলাই করতে দেখা যায় বেকারটা হয়ে যায়। তো সেই জন্যই এই ভিডিওটা আজকে তোমাদের জন্য। দেখো আমার সেলাইটি প্রত্যেকটা সোজা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তা আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। তো মেশিন টেবিলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একটা স্কেল আর কাগজ রাখা আছে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে সেলাই করলে সেলাইটা সোজা হয়ে যাবে। আর যারা আমার এই চ্যানেল নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও। তো আমি এখানে স্কেল আর একটা কাগজ নিয়েছি। তো তোমাদেরকে আমি বলেছি যে সেলাই সোজা কিভাবে করতে হয়, কিভাবে সেলাই সোজা করবে। তো তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তো সবার প্রথমে দেখো আমি কাগজ, স্কেল আর এখানে একটা কলম নিয়ে নিলাম। তো এগুলো নেওয়ার পর তোমরা চাইলে স্কেচ পেন নিতে পারো, কাঠ পেন্সিল নিতে পারো, তোমাদের যেটাতে সুবিধে হয়। তো আমি এখানে দেখো এখানে কলম নিয়েছি। তো নিয়ে নেওয়ার পর আমি এখানে কাগজটাকে আলাদা করে নেব। এখানে দুটো পেজ আছে। তো তোমরা যে কোনো কাগজ নিতে পারো, পেপার নিতে পারো বা খাতার কাগজে নিতে পারো। তো আমি এখানে ম্যাগাজিনের পেপার নিয়েছি। তো ম্যাগাজিনের পেপারে আমি দেখো টুকরো করে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে দেখো স্কেলটা বসিয়ে আমি একদম সুন্দর করে এখানে দাগ দিয়ে দেব। তো আমি এখানে কলম দিয়ে দাগ দেবো। এই যে দেখো স্কেলটা সোজা হয়ে বসেছে। তো স্কেলটা ফেলে আমি কলম দিয়ে দাগ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই যে দেখো ভালো করে বোঝা যাচ্ছে না, তো আমি স্কেচ পেন, লাল রঙের স্কেচ পেন নিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে কলম দিয়ে করতে পারো, কাঠ পেন্সিল দিয়েও করতে পারো, আমি যেটা আগে বলেছি। তো তোমাদেরকে বোঝানোর জন্য আমি স্কেচ পেনটা নিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো যে আমি দাগটা যে দিয়ে দিলাম সোজা হয়েছে কিনা। এই যে দেখো আমি পরপর পুরোটা কাগজে একটা একটা করে দাগ দিয়ে দেব। এই যে দেখো স্কেচ পেনটা দিয়ে দাগ দেওয়ার পর কিন্তু দাগটা বোঝা যাচ্ছে। পুরোটা কাগজে ঠিক এইভাবে সোজা করে দাগ দিয়ে দেব। তো যারা নতুন আছো, সেলাই মেশিনের কাজে নতুন আছো যারা, তারা প্লিজ এই ভিডিওটা স্কিপ করবে না, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে। আমি আশা করছি যে এই ভিডিওটা তোমাদের উপকারে আসবে। তো তোমরা এইভাবে কাগজে যে কোনো ব্যাপারে দাগ দিয়ে নিতে পারো। এরকম স্কেল ফেলে সোজা করে দাগ দিয়ে দেবে। সোজা করে দাগ দিয়ে দেওয়ার পর এই যে দেখো এইভাবে সোজা করে দাগ দিয়ে দেবে। দেখো আমি দাগ দিয়ে দিলাম। 1 2 3 4 5টা দাগ হয়েছে এখানে আমার। হ্যাঁ, 5টা দাগ হয়েছে, 5টা দাগ হয়েছে। তো এখন আমি প্রত্যেকটা দাগের উপর দিয়ে খুব সুন্দরভাবে সেলাই করব। এবং এই সেলাইটা যদি কয়েকদিন প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু আমার সেলাইটা একদম সোজা হয়ে যাবে। তো যারা একদমই নতুন আছো সেলাই কাজের, যে তোমরা সেলাই কাজের কিছুই জানো না, সেলাই তোমাদের বেকারটেরা হচ্ছে, তো সেজন্য তোমাদের এই ভিডিওটা আমি মনে করি উপকারে আসবে। সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আজকে বানানো। তো এই যে দেখো আমি সবার আগে সুতোটা ফিটিং করে নিচ্ছি মেশিনে। সবার আগে ববিন কেস থেকে নিচের সুতোটাকে উপরে তুলে নিয়ে এবার এই যে দেখো আমি এখানে সেলাই শুরু করব। এই যে দেখো দাগে দাগে, একদম দাগে দাগে খুব সুন্দর করে আমি সেলাইটা দিয়ে নেব।
এটার জন্য আমি রেগুলেটরটা উপরে তুলে নিয়েছি। রেগুলেটর কি এটা তোমাদেরকে আমি বলছি যে এটা হলো সেলাই কমানো এবং বাড়ানোর। আমি আগে থেকে আরেকটা ভিডিও বানিয়ে রেখেছি যে সেলাই কিভাবে ছোট এবং বড় করা যায়। তো সেলাইটা বড় করে নিয়েছি, কারণ প্র্যাকটিস করার জন্য সেলাইটা বড় করে সেলাই করলে ভালো হয়, সুবিধে। এই যে দেখো সোজা যাচ্ছে। তো তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো তো তোমরা একদিনই শিখে যেতে পারবে যে সেলাই সোজা করে নিতে পারবে একদিনই। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো কয়েকটা কাগজের মধ্যে। এভাবে কাগজের মধ্যে প্র্যাকটিস করলে কিন্তু আমার সেলাইও কিন্তু প্রথমে এরকম সোজা যেত না, বেঁকা টেরা হয়ে যেত। তো আমি ভাবতাম যে কি করে এটা হচ্ছে। তো তখন তো আমি এই ভিডিও পাইনি, তো আমি নিজেই বানিয়েছি এভাবে যে সোজা করে সবার প্রথমে দাগ দিয়ে দেব। সোজা করে দাগ দিয়ে দেওয়ার পর সেলাই করলে সেলাই সোজাই থাকবে, সোজাই হবে। তো এই যে দেখো আমি পরপর সব কয়টা সেলাই করে নিচ্ছি। এই যে দেখো আমার সেলাই কিন্তু বেঁকা টেরা যাচ্ছে না, কারণ আমি দাগে দাগে সেলাই করছি, সেই জন্যই আমার সেলাই বেঁকা টেরা হচ্ছে না। তো আমি আশা করছি এই ভিডিওটা তোমাদের অবশ্যই উপকারে আসবে। আর তোমাদের যদি কিছু জানার ইচ্ছে থাকে বা কোনো কিছু বুঝতে পারছো না বা মেশিনের কোনো সমস্যা হয়, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব যে তোমাদেরকে বোঝানোর জন্য বা তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। তো প্রত্যেকটা দাগকে আমি এইভাবে সেলাই করে নেব। দেখো সুতোটাও কিন্তু আমি পিঙ্ক কালার নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তোমাদের ঘরে যে কোনো পেপার আর থাকতে পারে, যে কোনো পেপার দিয়ে তোমরা সেলাই করে নিতে পারো ঠিক এইভাবে দাগ বসিয়ে বসিয়ে। এই যে দেখো আমার দাগের উপরে পুরো সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো পেছন, ওই যে দেখো উপরে এবং নিচে কত সুন্দর করে সেলাইটা বসেছে, কত সুন্দর করে সেলাই কিন্তু বেঁকা টেরা হয়নি। তার কারণ আমি আগে থেকে যে দাগগুলো দিয়েছি, দাগের উপরে সেলাই করেছি, প্রত্যেকটা দাগ একদম সোজা হয়েছে, প্রত্যেকটা দাগ। তোমরা যদি এভাবেই প্র্যাকটিস করো তাহলে তোমাদের সেলাই কোনোদিনও বেঁকা টেরা হবে না, এইভাবেই সোজা হবে। তো এভাবেই করবে। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য সব সময় রেডি আছি। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।